ডিবি অফিসে নিকটে আমার গোপন অঙ্গ সহ বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শক দিয়েছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের আইনজীবী ঠিক তেমনিভাবে আজকে টেকনাফ থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার মা এসেছিল চিকিৎসার জন্য, তার এক আত্মীয়ের বাসায় উঠেছিল। ছাত্র তার মার সাথে দেখা করে রাত 11টায় বাড়িটা থেকে ফিরছিল একাকি। পথে মধ্যে পুলিশ তাকে ধরে বেদম প্রহার করে। এই সংবাদ যখন জানাজানি হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্তৃপক্ষ যখন থানায় যোগাযোগ করল, পরের দিন যখন পত্র পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ এল, তখন মাননীয় বিচারক যখন তাকে কোর্টে তোলা হল, তিনি তাকে জামিন দিয়েছেন। মামলা প্রত্যাহার হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাত্রে 11টা 12টায় নিরাপদে তার হলে ফিরে যেতে পারে নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে র্যাব বাহিনী গঠন করেছিলেন তৎকালীন বিএনপি সরকার, সেই র্যাবকে আজকে জনগণকে নির্যাতন করা হচ্ছে। একজন কৃষকের সন্তান, সে কলেজে পড়ে, সে সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল। র্যাবের সদস্যরা তাকে ধরে নিয়ে তার পায়ে গুলি করল এবং তার বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হল। 2 দিন পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হল। পঙ্গু হাসপাতালের ডাক্তাররা সেই কৃষকের কলেজে পড়ুয়া ছাত্রটিকে জীবন বাঁচানোর জন্য একটি পা কেটে ফেলে দিল। তার মা, তার বাবা হাজারি করল, আমার ছেলে খুনি নয়, সন্ত্রাসী নয়। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় যখন তার তথ্য আসলো, যখন হাসপাতালের বেডে শুয়ে সে যখন অঝুর কান্নায় জনগণের কাছে আবেদন করেছিল, আমার কি অপরাধ, আমি কৃষকের ছেলে, মাঠে কাজ করি, ইটভাটায় কাজ করি, কলেজে পড়াশোনা করি, আমাকে যখন গ্রেফতার করা হলো আমি বলছিলাম, মোবাইল নম্বর দিচ্ছি, আমি আমার কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে, আমি খুনি নই, আমি সন্ত্রাসী নই। বন্ধুরা, সেই র্যাব বাহিনী ইচ্ছাকৃতভাবে তাকে পায়ে গুলি করল। সেই ঘটনা আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় শুনেছেন। তার মামলা প্রত্যাহার করা হয় নাই। সরকার ইনকোয়ারি কমিটি গঠন করেও র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করে নাই। তার মা বাদী হয়ে যখন থানায় মামলা করল, সেই মামলার অগ্রগতি নেই। মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে যখন কথা বলছে, তখন সরকার, এই সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ অনেকে র্যাবের পক্ষ নিয়ে কথা বলছে, তার মামলা প্রত্যাহার করা হয় নাই। 2টি খণ্ডচিত্র আপনাদেরকে বললাম। আজকে ঢাকা শহরে কোথাও মিটিং মিছিল করতে দেয় না। যখন মানববন্ধন করা হয়, রাস্তায়